সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কোরআনের মধ্যে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে, বাঁচিয়ে দেবে। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি আর মাল দিয়েছি, এই জান মাল দ্বারা জিহাদ করিয়া ইসলাম নামক দিনটাকে টিকিয়ে রাখতে হবে। তোমরা যদি পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে বাঁচবা না। মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করাবো। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের কাছে আমি একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসায় কোনো সময়ের জন্য লস নাই, যে ব্যবসা করলে কোনো সময়ের জন্য লস নাই। কারণ দোনের মধ্যে আমি যখন ব্যবসা করি তখন কিন্তু এই ব্যবসা কিন্তু লস যায়, আবার লাভ হয়, কথা বলতে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে কোনোদিনের জন্য লস হবে না, লাভ ছাড়া। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জান আর মাল দিয়েছি সেই জান মাল দ্বারা জিহাদ করিয়া ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে। যদি তোমরা পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ জানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাটা আমরা করতে পারবো না? আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারবো না? অবশ্যই পারবো। সম্মানিত ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। আর আমরা সেই নবীর উম্মত হইয়া নবীকে আজ ভালোবাসি না। কেমনে ভালোবাসি না? কারণ বাংলাদেশের মধ্যে ৯৫% মুসলমান। এই রাষ্ট্রে নবীকে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে নাস্তিকের কথা বলে, আর আমরা লোকে দাঁড়াই না, কিছুই মনে করি না, জানার ইচ্ছা করি না, মন থেকে একটু ঘৃণাও করি না। আমার বাবার নামে যদি কেউ কথা বলে তাহলে আমরা ছাড়বেই না। কিন্তু আমার নবী মায়ের নবী এমন কষ্ট করেছেন আমাদের জন্য, এবং শুধুমাত্র বেঁচে থেকেই কষ্ট করেন নাই, ওই হাসরের ময়দানে আমাদের জন্য কেমন জালিমদার হবেন। সকল নবী রাসূল নামছি শুরু করবে, ওই হাসরের ময়দানে কেউ কোন নবী কারো কাছে সুপারিশ চাইবে না, পারে না। শুধুমাত্র আমার আপনার দয়ার নবী মায়ের নবীর কাছে সুপারিশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেবেন, আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী ওই সিজদায় পড়িয়া আপনার আমার জন্য কান্না করবেন। আর ওই সময় ওই মা বাবা ওই সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে কোন নবী রাসূল কিন্তু আমাদেরকে চিনবে না। শুধুমাত্র আমার আপনার দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, তিনি কিন্তু আমাদের জন্য সিজদায় পড়িয়া ওই কঠিন মুহূর্তে কান্না করবেন। আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত ওই জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার গুনাহগার উম্মতকে যদি জাহান্নামে দাও তাহলে আমি সিজদায় দাও না। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল
যাও যাও আমার বন্ধুকে ডেকে ডেকে বলো, আমার বন্ধুকে সিজদা উঠাইতে বলো। আপনার আল্লাহর নবীর উম্মতকে, আমার আপনার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী সিজদায় পড়ে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আমার মাওলানা শিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না? তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন সোনার মদিনা। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কারেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আল্লাহ তাআলা কাকে কতদিন হায়াত দিয়ে রাখছে আমাদের জানা নেই, জানা আছে? জানা নাই। তো সেই কারণে যেহেতু এই বাড়ি থেকে একটা শিশু সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা বলেছেন যে ছোট সন্তান যদি মারা যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা বাবাকে মারার জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দেন। ওই শিশু সন্তান বলেন যে যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে দিবেন না, আমি যাব না। তো সেই আর আল্লাহ তাআলা যতদিন আপনাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে এক নম্বর কি বলেছি যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহ যে জান আর মাল দিয়েছে এটা দ্বারা জিহাদ করতে হবে। জিহাদ করা কি ফরজ? জিহাদ করা ফরজ। আমরা সকল ফরজ পালন করতে চাই, কিন্তু জিহাদ ফরজ করতে এই ফরজটা আমরা পালন করতে চাই না। কথা ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আমরা একটা নামধারী মুসলমান। কেমন নামধারী মুসলমান? আমরা হালুয়া রুটি খাওয়া মুসলমান। কারণ আমরা ওই মনে করেন যে খাবার শেষে মিষ্টি পান করা এটা সুন্নাত, এটা আমরা আদায় করতে চাই। কিন্তু ওই মাঠের ময়দানে নেমে ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য আপনার ওই কাফেরদের সাথে যুদ্ধ করিয়া ওই পাথরের আঘাত খাওয়া সুন্নাত। এই সুন্নাত কতদিন পর কে পালন করছেন? এখানে যারা আছে, এখানে তো অনেক মানুষ আছে, বলেন তো কে পালন করছেন? এটা করবেন না, এটা কষ্ট। এটা পাথরের আঘাত তো কষ্ট, এই সুন্নাত পালন করবেন না। আপনারা ওই হালুয়া রুটি খাওয়া কথা, ওই আপনার হালুয়া মিষ্টি, আবার মনে করেন যে মিষ্টি জাতীয় জিনিস তো অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে, এর জন্য তো আপনারা হায়াতে পালন করবেন। কিন্তু যখনই জিহাদের আলোচনা করা যায়, জিহাদের কথা বলা হয়, তখনই আমাদের গায়ে লেগে যায়। আমরা তো এখানে মুসলমান, আমরা দলের জন্য আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা কিছুই করতে চাই না। যে আল্লাহ দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করি, আর সেই আল্লাহর সাথে আমরা গাদ্দারি করি। ঠিক কিনা? আমরা ক্ষমতার জোরে আমরা মনে করি যে আমাদের ক্ষমতা হারিয়ে যাবে, আমরা ক্ষমতার জন্য, আমরা মানুষকে খুশি করার জন্য অনেক কাজ করি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমরা কাজ করতে চাই না। ঠিক কিনা? বুঝবেন, যারা আল্লাহ দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আল্লাহর গুণগান গাবেন না, তারা বুঝবেন। যখন সোজা হয়ে কবরে ঢুকবে তখন বুঝবেন, কিন্তু তখন আর বুঝে লাভ হবে না, লাভ হবে কোনো লাভ হবে না। সেই কারণে আমি আপনাদেরকে বলে যাই, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আজ থেকে এই মুহূর্ত থেকে এক নম্বর আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো, রাসূলের প্রতি ঈমান আনবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জান আর মাল দিয়েছেন, এই জান মাল দ্বারা জিহাদ করে ইসলাম নামক দিনটা টিকে রাখবো। এই ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য যদি আমাদের জেল হয়, ফাঁসি হয়, জীবন দেওয়ার দরকার হয়, তাও আমরা দেবো। তার বিনিময়ে আমরা ইসলাম নামক দিনটা ছাড়বো না। রাজি আছেন তো? আমরা আজ থেকে প্রতিজ্ঞা করে নিলাম। আর আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, কারণ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে ওই কবরের কথা মনে হবে এবং কবরে বেশি বেশি যাবেন, যায় ওইখানে যায় কবর জিয়ারত করবেন। ওই আপনার মা বাবার কথা অথবা দাদাদের কথা মনে করবে, মনে করলে আপনার মনে একটু মনের ভয় লাগবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা কি করি? কবরের আগ পায়ে যেই যায় ভয় পাই,
কিন্তু ওইখানে থাকতে হবে, কথা বলে ঠিক কিনা, থাকতে হবে না, আমাদের যেতে হবে একদিন। তো যতই ভয় পাই, ভয় পেয়ে লাভ নাই, আমাদের ওখানে যেতেই হবে। তো সেই কারণে আমরা বেশি বেশি কবরের কথা স্মরণ করবো এবং আমরা মানুষের সাথে ভালো আচরণ করবো। আল্লাহর সাথে ভালো আচরণ করলে আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা কোন রকমের বেয়াদবি কাজ করবো না, আল্লাহর নিয়ম ভঙ্গ করি না। আর দ্বিতীয়ত দুনিয়ার মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন মানুষের সাথে খারাপ আচরণ করবো না। করলে আল্লাহ জান্নাত হারাম, এই ক্ষমতাটা আমরা দেখানোর চেষ্টা করবো না।